हावड़ा के जगतवल्लभपुर से आई एक चौंका देने वाली घटना, जहां पे लोग जो है बंदरों से परेशान हैं। यह घटना हावड़ा के जगतवल्लभपुर शंकरहाटी 1 नंबर ग्राम के वल्लभाटी इलाके की है, जहां के लोग बंदरों से बहुत परेशान हैं। खासकर बच्चे और महिलाएं जो इसके प्रकोप से डर कर भाग रही हैं, और साथ ही कई लोगों को बंदरों ने पिछले 15 दिनों में जख्मी कर दिया है। कई लोग अस्पताल में भर्ती भी है, कई लोगों का इलाज भी चल रहा है। इस मामले से लेकर लोगों ने वन विभाग में शिकायत भी की है, मगर उस पर कोई कार्रवाई अभी तक पूरी तरह से नहीं हुई है। जाल बिछाने के बावजूद भी बंदर हाथ नहीं आ रहे हैं, बल्कि बंदर भाग जा रहे हैं, और बंदरों के प्रकोप से लोग अपने घरों का दरवाजा बंद कर पड़े हैं। इस मामले को लेकर पूरे ग्राम में हलचल सी मची हुई है। आइए देखते हैं पूरी खबर न्यूज लाइन कोलकाता के माध्यम से। আমি যখন বাড়ির সামনে ট্রাক্টর মেশিন বাগানা হচ্ছিল, সারানো হচ্ছিল, আর সেই সময় এইরকম গলি দিয়ে এসে একবার ঝাঁপিয়ে আমার এই কোল ভাগটা কামড়ে দেয়। এবার আমি উল্টে পড়ে যাই, হনুমানটা বেরিয়ে চলে যায়। এবার আমাকে সেই দিনে দিই, আবার আমাদের ঘোষপাড়ায় গিয়ে ওনাকেও একজনকে মহিলাকে এই তলপেটের সামনে ও ছিঁড়ে দেয়। আমি যখন হসপিটালে চিকিৎসা করছি, তারপরেই দেখি ওরাও আসছে। তখন আমি বললাম কী ব্যাপার, বলছে আমাকেও ছিঁড়ে দিয়ে গেলেই। তারপরে 4 দিন পরই আবার তার শাশুড়িকেও ওই একই জায়গায় ওই দামনার মধ্যেতেই আবার তাকেও কামড়ে কতজনের মতো আমাদের এখানে জোনাসাতে একদম বলবাড়ি গ্রামেতে জোনাসাতেকে একবারে ছিঁড়ে দিয়ে গেছে। হনুমানগুলো এখনো পর্যন্ত আছে এখানে কদম গাছের তে রয়েছে। এই সকালবেলা আমি দেখে আসছি। বন দপ্তরকে জানিয়েছেন? বন দপ্তরকে জানানো হয়েছিল। বন দপ্তর একটা ওই ছোট্ট মুরগির খাঁচার মতন বসিয়ে দিয়ে যায় তেঁতুল গাছের গোড়ায়, ছোট্ট ছোট্ট 2টো কলা দিয়ে যায়, আর একটা ছোট পচা আপেল দিয়ে যায়, তাতে ঝুলিয়ে বেঁধে দিয়ে গেছে। সেই খাঁচা এখনও পড়ে আছে, তাতে কোনো হনুমান ঢোকেও না আর সাড়াও করেনি। বন দপ্তরে ওই সেই দিনই এসে বসে দিয়ে গেছে, আর কেউ আসেনি। সেই খাঁচা আজকে 1 সপ্তাহ ধরে পড়ে আছে, ওখানেই পড়ে আছে, এখনো পড়ে আছে। আমাদের এখানে সবাই এখন বাচ্চা থেকে বড় কাউকে বাইরে বার করা হচ্ছে না, সবসময় গেট দেওয়া রয়েছে, সবাই আতঙ্কে রয়েছে, কেউ ভয়ে বেরোতে পারছে না, চানও করতে যেতে পারছে না পুকুর ঘাটে। মানে আতঙ্কে আমরা ভয়ে ঘরের মধ্যে আছি। হ্যাঁ, করোনার মতো সকলেই ঘর থেকে বেরোতে পারছি না, একদম কোনো ব্যবস্থা নিচ্ছে না, কিছু করছে না। কিছু তো একটু করতে হবে বলুন। হ্যাঁ, সব ছোট থেকে বড় থেকে সব আমরা আতঙ্কে ঘরের মধ্যে প্রবেশ করে আছি, বাইরে বেরোতে ভয় পাচ্ছে আমাদের। হনুমান কামড়াচ্ছে, ছড়ে দিচ্ছে আতঙ্কে। এই পাড়ায় অনেকজনকে আমার কাকিমাকে, আমার মানে ভাসুর দেওরের বউকে কামড়েছে, ছড়ে দিয়েছে, এরকম করেছে। এরকম পাড়ায় সকলকেই এরকম করছে। সুবিধা হচ্ছে তো, ভয়ে তো আঁকা স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে, কখন রাস্তাঘাটে কি হয় না হয় ওইটাই তো ভয় পাচ্ছি। এখানে ওই তো আমি একটা ঘর থেকে একটা ঘরে রান্না, মানে বড় ঘর থেকে রান্নাঘরে যাচ্ছিলাম, আর যেতে যেতে হনুমানগুলো 3টে একসঙ্গে এলো আসতে। এবার আমাকে ফেলে দিয়ে আমার মানে কাপড় চোপড়ের ওপর দিয়ে একবারে মানে খামলে একবারে কাপড় চোপড় ছিঁড়ে দিয়ে একবার কামড়ে দিয়ে বেরিয়ে চলে গেল। আমাদের এইখানটার মধ্যে আমার বাড়ির মধ্যেই ধরুন না 2জন, তারপরে তো আরো ওই পাশেতেই আমাদের গ্রামের মধ্যেই পাশে ঘোষপাড়ায় 1জন, মোড়লপাড়ায় 2জন, এরকম ভাবে তো জোনা 5-6 তো হয়েই গেছে। 7জন এখানে আমাদের পাড়ায়, আমাদের এখানটার মধ্যে 7জন। এছাড়াও আরো পাশে, হ্যাঁ, তবে তো আছে আরো, আমরা সেগুলো তো জানি না, আরো ওইদিকে সব রয়েছে। বন দপ্তর থেকে তো আগে জানিয়েছে। আবার বলতে ওই একটা ছোট একটুকুনি খাঁচা দিয়ে গেছে, তাতে কটা আপেল আর ওই কলা দিয়ে বসে গেছে, তাতে তো ওই জায়নে ঢোকে না। আর ওই তারপর থেকে তো ওই অত্যাচারই চলছে, মানুষ তো ভয়ে আতঙ্ক তো বাইরে বেরোতেই পারছে না। ওখানে বসেছিলাম 8 মাসের বাচ্চাটাকে নিয়ে, তো হনুমানটা গেল এদিক দিয়ে, তো যদি ওদিকে যেত ক্ষতিটা আমাদের হতো। তো আমার কাছে কথা হচ্ছে যে এর একটা ব্যবস্থা করা উচিত, কারণ আমরা আমাদেরকে কামড়ালে ঠিক আছে, কিন্তু ওইটুখানি বাচ্চাদেরকে যদি কামড়ায় ওরা কি করে থাকবে? হ্যাঁ, বাচ্চারা তো বাড়ি থেকে, প্রত্যেকটা বাড়িতে একটা করে বাচ্চারা বাড়ি থেকে একদম বেরোতে পারছে না। আমাদেরকে বেরোতেই হবে, আমরা যেহেতু কাজ করি বাইরে আমাদেরকে বেরোতেই হবে, কিন্তু বাচ্চাদেরকে কি করে আটকে রাখবো? বাচ্চাদের তো বেরোনো দরকার।
ওদেরকে কতক্ষণ আটকে রাখবো? হ্যাঁ, ও বন দপ্তর যাতে এসে একটু সাহায্য করে, এটা খুবই দরকার, খুবই দরকার। কারণ অতিরিক্ত হনুমানের হচ্ছে, প্রত্যেকটা মানুষকে কামড়াচ্ছে, প্রত্যেকটা মানুষকে। তারা ক্ষতি করছে না, ঘরের ভেতরে গিয়ে ঘুরে এসে আবার কামড়াচ্ছে। হ্যাঁ, কামড়েছে, মানে প্রত্যেকটা মানুষকে। এটা একটা এ করা দরকার। হ্যাঁ।